সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী সরাসরি নজর রাখবো। লাগানো যাবে না, মাত্র 2.5 মাস বাকি আছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে। সেই সময়ে জনগণকে, মিডিয়াকে ধাপ্পা দেওয়ার জন্য এবং বিরোধীদের মুখ বন্ধ করার জন্য এই যে মুখপাত্রের পোস্ট এবং ডিলিট, পোস্ট হয়েছে আবার ডিলিট হয়েছে, এই নাটক ড্রামাবাজি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় নিজে ভালো অন্যরা খারাপ এই কথা বলেন, আবার ভোটের সময় বলেন 294টাতে আমি প্রার্থী। একাধিক উদাহরণ রয়েছে। সারদার মেইন বেনিফিশিয়ারি ছিলেন মমতা ব্যানার্জি, সুদীপ্ত সেনকে জেলে পুরেছিলেন, রাজীব কুমারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছিলেন, অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজে বেঁচেছেন। একইভাবে আরজি করের ঘটনায় সঞ্জয়কে জেলে পাঠিয়েছেন, সন্দীপ ঘোষ বিনীত গোয়েলদের আড়াল করেছেন। একইভাবে কেষ্টমণ্ডলের মাথায় অক্সিজেন কম যায়, ওর পিছনে লেগে আছে ছেলেটার পিছনে, আপনিই বলেছিলেন। আবার গ্রেপ্তার হওয়ার পরে হাত তুলে দিয়েছিলেন। আবার জামিনে মুক্ত পাওয়ার পরে বোলপুরের আইসির মাকে, স্ত্রীকে ধর্ষণ করবে বলার পরেও তাকে পুরস্কার দিয়েছেন। ঠিক একইভাবে শাহজাহানের ক্ষেত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভোটের সময় শাহজাহানকে এরা আটকে রাখতে চায়। সেই শাহজাহানের কীর্তিকলাপ ক্রমশ মানুষ দেখতে পাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও বলেছিলেন বালুকে ফাঁসানো হচ্ছে। 14 বেহালাতে দাঁড়িয়ে বলেছিলেন যে পার্থ এত টাকা রেখেছে, চুরি করেছে আমি জানতাম। আপনি বলেছেন। অর্থাৎ আপনি বরাবরই অন্যের ঘাড়ে বন্দুক রাখেন এবং নিজেকে সরিয়ে রাখেন, এবং আমরা আপনার এই সিদ্ধান্তের উপরে নির্ভর করি না, সমর্থন করি না। পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে হাইকোর্টের হস্তক্ষেপ চায়। আগামী বৃহস্পতিবার হাইকোর্ট এই মামলা রেখেছে। বিভিন্ন ইস্যুতে পশ্চিমবাংলায় দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়ম বেনিয়ম ইত্যাদির ক্ষেত্রে হায়ার জুডিশিয়ারি ত্রাতার ভূমিকা নিয়েছেন। এক্ষেত্রেও মানুষ দেখতে চায়, জানতে চায়, তারা অপেক্ষা করতে চায় যে আগামী বৃহস্পতিবার অ্যাক্টিং চিফ জাস্টিসের বেঞ্চ যেহেতু লিস্টেড করেছেন এই মামলায়, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, তার সিট গঠনের সুপারিশ মানি না। পীযূষ পান্ডে সহ 4 আইপিএস অফিসার, যারা মূলত মমতা ব্যানার্জির দাবেদারি করা আইপিএস অফিসার, বিভিন্ন ইস্যুতে মমতা ব্যানার্জির হয়ে প্রেস কনফারেন্স করা থেকে অনিয়ম বেনিয়ম করা, এই লোকেদের দ্বারা, মমতার স্থাবকদের দ্বারা কোনো সিট নিরপেক্ষ তদন্ত করতে পারে না, এবং অবিলম্বে চিটেড যুব সমাজের অর্থ যে কদিন গেল সুদ সহ, এই 4-5 দিনের সুদ সহ ফেরতের দাবি বিরোধী দল নেতা করছে। কোন প্রশ্ন আছে? দাদা, যেখানে আপনি যাবেন একটু পরে মিটিং এ, সেখানে অবৈধ বালির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন অগ্নিমিত্রা পাল, এবং তাকে তারপর সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা সৃষ্টি হয়েছে। সেটা নিয়ে কে করেছে আপনি জানেন? বলয় পাঁজা, এখানকার 90 বালি মাফিয়া। ঠিক আছে, মলয় পাঁজা আরেক মলয়ের ছাতা। সবাই মুখ্যমন্ত্রী ভবানীপুরে তার বুথে নাম 127 জনের নাম বাদ দিয়েছে, আর আপনার একটা বুথে 11 জনের নাম বাদ দিয়েছে। যে বুথে উনি ভোট দেন সেই বুথে উনার 127 জন নাম বাদ দিয়েছে। খুব বড়। প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা। আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে। তো সেদিন আমি যে পার্টির ছিলাম সেই পার্টির কন্ট্যাক্ট পিকে কলেজের বুথে আমি নিজেও বিএলএ ছিলাম, বুথ লেভেল এজেন্ট। সেই
যে দীর্ঘ আমার 35 বছরের বেশি 36 বছরের অভিজ্ঞতা, 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যার থেকেও বাড়বে। আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবে, এই জেলায় তো প্রতি মাসে আসি, ফেব্রুয়ারিতে আমি এই জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন। আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুদের, আপনাদের সঙ্গে লিট্টি চোখা করবো 14ই ফেব্রুয়ারি পরে। বিএলএ টুরা আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি, মোবাইলের রিচার্জের পয়সাও দিতে পারি, মোবাইলের মোটরসাইকেলের তেল ঢোকানোর পয়সা দিতে পারি। তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথগুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে। অর্থাৎ সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দল নেতা শুধু বাজার গরম করার জন্য সংখ্যা বলেন না, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোটে লড়ার অভিজ্ঞতা দিতে বলেন, সেদিনই প্রমাণ হবে। আমি চাই আপনারা স্টে ওয়েল, ভালো থাকবেন। सर बोल रहे हैं कि एक सैंडल में 2 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে, বিএলওরা দরজা দরজায় গিয়ে নোটিশ দেবে। আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়াটা শেষ হতে পারে? হ্যাঁ, হলো 7,60,00,000 এসআইআর প্রক্রিয়া যদি শেষ হতে পারে, সংখ্যাটা আমার জানা নেই। আপনার কথা মতো আমি বলছি না, আপনার কথা মতো 2 কোটি লোককে নোটিশ দিয়ে যদি যাওয়া যায় 7,60,00,000 ভোটারের 4 সপ্তাহে